এটা তো লিস্ট দিয়ে দেয় যে কারে পরে ঘুম করতে হইব। ও এরকম ছেলে হয়তো ওইখানে আনে মারা হয়েছে, মারার পরে ওদেরকে মাংস পচার পর হাড্ডি বাড্ডি হয়তো নিয়ে গেছে, বড় বড় ছোট হাড্ডি রয়ে গেছে। ও তো জেলখানায় ছিল না একবার, জেলখানাতে রাজনীতিক পড়ছে, অনেক বই বুঝতে পড়ছে, যত স্বৈরাচার সরকারের মানুষটিকে এবার নির্যাতন করতে হয় এগুলি সব শিখছে, সব আর মাথা ভরা, আল্লাহর মাথায় ভালো জিনিস দেয় নাই। ও এইভাবেই বলছে যে এইভাবে হবে, এইভাবে হবে। ও এইভাবে করছে, আরও করার প্ল্যান ছিল। সোজা কথা, এটা অনেক হেভি করে করছে এটা, তাই না? এটা অনেক হেভি করে করছে। এখানে ও পলাইতে পারতো, তাই না, গোপনীয়ভাবে এবং মানুষকে রাখতো, এই জন্যই করছে এটা। ওইটা তো বলে নিয়ে গেছে প্রশাসনের লোকেরা, ওইটাকে দেখবে, রিপোর্ট আসবে। ওইটা আমরা বিশ্বাস করি না যে ওইটা কি রিপোর্ট আসবে, তাই না? এখানে সব জায়গার মধ্যে হাসিনার লোক এখনো আছে, ওই হারের কোনো বিশ্বাস করা যায় না। কিন্তু যেটা দেখলাম আমরা, এটাকে টর্চারিং সেল বা আয়নাঘর যাই বলেন, এরকম হয়। এটা গোপনে একটা আস্তানাও বানাইছে যে আওয়ামী লীগ আজীবন থাকবে, ওর মেয়ে সহ তাদের মতো করে এখানে এটাই সেরকম করে সাজাইতো জিনিসটাকে। গাড়ি চলে আসতো, ওরা চলে আসতো, পালাইতো, এখানে আশ্রয় নিত, বা মানুষকে টর্চারিং করতে হয় না এখানে, এই জন্যই করছে এটা। এইটা যে যা দেখলাম, এটা সাধারণ একটা বেসমেন্ট মনে হয় না, তাই না? আমাদের তো বয়স হয়েছে, আমরা তো বিভিন্ন বিল্ডিংয়ে দেখছি, দেশ বিদেশেও দেখছি, সাধারণ বিল্ডিং মনে হয় না। এটা একটা গোপন আস্তানাও বানাইছে, সত্য কথা। মানে এটা তো আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় গোপন আস্তানা আছে, ছোট ছোট কয়েক রুম, কিন্তু এটা বানাইছে ওর মনের মতো করে, বড় করে, যেন 10টা গাড়ি ওর আসতে পারে, 10টা মন্ত্রী আসতে পারে, বিভিন্ন পাহারাদার ওর সাথে আসতে পারে, প্রশাসনের লোক, যে ম্যাডাম নিয়ে আসছি, এটাকে কি করা যায়, ঠিক আছে, দরজা বন্ধ করো, বাস। এখন ওর নিজের একটা রাজপ্রাসাদের মতন এটা করছে। ওটাও টর্চারিং সিল করছে 100%। এটা আর এতে কোনো সন্দেহ নেই। জামা কাপড়, হ্যাঁ, ওই একবার ছাত্ররা আন্দোলন করছে, হয়তো তাদেরকে অনেক ছেলে পেলে গায়েব হয়ে গেছে না, এখনো তো অনেক স্টুডেন্ট গায়েব হয়ে যায়, পাওয়া যায় না। 15 বছরে, 18 বছরে, আজ থেকে 10 বছর যে ছেলে 10 বছর ছিল, তার বয়স এখন 20 হয়েছে, তাদেরকে লিস্ট আছে। এটা তো লিস্ট দিয়ে দেয় যে কারে পরে ঘুম করতে হইব। ও এরকম ছেলে হয়তো ওইখানে আনে মারা হয়েছে, মারার পরে ওদেরকে মাংস পচার পর হাড্ডি বাড্ডি হয়তো নিয়ে গেছে, বড় বড় ছোট হাড্ডি রয়ে গেছে, তাই না? হাসিনা তো জুলুমকারী মহিলা, অনেক মানুষের বুক খালি করছে, আমার সন্তানকে গুলি করে মারছে। ওরে বা ওরে কি বলবো আর, ওর দ্বারা কি সম্ভব না আমারে বলেন? ওর দ্বারা কি সম্ভব না? সব সম্ভব। আল্লাহর দুনিয়া আমি অনেক ফেরাউন দেখছি, অনেক ইতিহাস, কিন্তু এর মতন বেহায়া মহিলা, আল্লাহু আকবার, আমি দেখিনি। কি করতে পারে? এই যদি আমরা কথা বলি, হাসি বলি, টিটকাই দে, লজ্জা পায় না? লজ্জা পায় না, গায়ে লাগে না? আরে বাবা, তোর বাপের এত অপমান করতেছে, তুই একটু চুপ থাক না। আমরা তো শেখ মুজিবের প্রথমে অপমান করিনি, কিচ্ছু বলিনি, তার গায়ে আমরা হাত দেইনি। বলছি আপনি মন্দির বানায়েন না, কি বলে, মূর্তি বানায়েন না, এটা খারাপ জিনিস, গুনাহ হবে। আপনি তো মুসলমান, আপনি তাহাজ্জুদ নামাজ পড়েন, তাই না? সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়েন। আপনার বেডরুমে আপনি একা থাকেন, তাহাজ্জুদ নামাজ পড়েন, আর একজন পর পুরুষ বলে আপনি কি বলে, আপনি সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়েন। ওই পেটে লোক কেমনে? ও ভাই, আমাকে আপনার কাছে প্রশ্ন, আমার একটা মহিলা সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে, সকালে ফজর নামাজ পড়ে, আর সে বলে না, তার আগে আরেকজন পুরুষ সংসদে বলে যে সিনি তো সারা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে। তুমি জানলা কেমনে? তুমি কি তার বেডরুমে ছিলা? তাহলে জানলো কেমনে? ছিল মনে হয়, তাহলে মনে হয় ছিল তার বেডরুমে। হ্যাঁ,